আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবতে পারেন একজন ব্যক্তি মৃত্যুর ১০০ বছর পর পুনরায় জীবিত হয়ে দেখলেন সব কিছু বদলে গেছে। এটা কোনো কল্প কাহিনী নয়, বরং কোরআনে বর্ণিত একটি বাস্তব ঘটনা। হযরত উজাইর আলাইহিস সালাম একটি ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। চারিদিকে শুধু ভাঙ্গা ঘরবাড়ি, ধ্বংসস্তূপ আর জনমানবহীন পরিবেশ। এসব দিকে হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জাতিকে পুনরায় কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি মহান নিদর্শন দেখানোর ইচ্ছা করলেন। এজন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিলেন এবং মৃত্যুর ১০০ বছর পর পুনরায় জীবিত করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কতদিন অবস্থান করেছ? সে বলল, হয়তো একদিন কিংবা দিনের কিছু অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, না, বরং তুমি এখানে ১০০ বছর অবস্থান করেছ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি তোমার খাবার ও পানীয়র দিকে তাকাও। তিনি যখন তার খাবার ও পানীয়র দিকে তাকালেন, আশ্চর্যের বিষয় হলো যে তার খাবার এবং পানীয় আগের মতনই ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি তোমার গাধার দিকে তাকাও। তিনি যখন তার গাধার দিকে তাকালেন, দেখলেন গাধাটি পুরোপুরি হাড়ে পরিণত হয়ে গেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে হাড়গুলোকে একত্রিত করলেন এবং হাড়ের ওপরে মাংস পরালেন এবং গাধাটিকে পুনর্জীবিত করলেন। এগুলো নিজ চোখে দেখে হযরত উজাইর আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ওপরে সর্বশক্তিমান। ভাই ও বোনেরা, এই ঘটনাটা আমাদের শেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন পুনরুজ্জীবিত করবেন। এজন্য আমাদের উচিত কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।